ইঞ্জিন হোক বা ব্রেক, সবার আগে আপনার গাড়ির টায়ার ঠিক থাকা জরুরি। ঠিক না থাকলে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে। লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন, কিন্তু টায়ার সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে ঘটতে পারে দুর্ঘটনা, এবং সেটা হতে পারে একদম সামান্য ভুলে। তাই আপনার যদি একটি গাড়ি থেকে থাকে, আপনি যদি গাড়ি চালক হয়ে থাকেন, অথবা আপনার যদি একটি বাইক থেকে থাকে, তাহলে টায়ার সম্পর্কে জানা আপনার জন্য জরুরি। এই ভিডিওতে টায়ার সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার গাড়ির জন্য এই টায়ারটি কিনেছি কয়েকদিন আগে। চলুন এই টায়ারে দেয়া তথ্য থেকে দেখে নেওয়া যাক টায়ারটির পরিচয় এবং কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার এবং বর্ণ, যা দ্বারা আপনি সহজেই জানতে পারবেন টায়ারের সাইজ, টায়ারের গঠন, লোড ইন্ডেক্স, স্পিড রেটিং ইত্যাদি। এখানে 195 হচ্ছে টায়ারের প্রস্থ বা চওড়া মিলিমিটারে, অর্থাৎ টায়ারটি 195 মিলিমিটার চওড়া। আর বোঝায় টায়ারটি রেডিয়াল কনস্ট্রাকশনে নির্মিত। 15 হচ্ছে রিম সাইজ ইঞ্চিতে, অর্থাৎ 15 ইঞ্চি ডায়ামিটারের রিমে এই টায়ারটি ব্যবহার করা যাবে। সি দ্বারা কমার্শিয়াল বোঝায়, অর্থাৎ টায়ারটি বাণিজ্যিক গাড়িতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। 106/104 হচ্ছে লোড ইন্ডেক্স, অর্থাৎ এই চাকা এককভাবে লাগানো থাকলে 950 কেজি ওজন বহন করতে পারবে, এবং দুই চাকা একসাথে লাগানো থাকলে 900 কেজি ওজন বহন করতে পারবে। এস হচ্ছে স্পিড রেটিং কোড, অর্থাৎ এই টায়ার লাগানো গাড়ি সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে চালানো যাবে। লোড ইন্ডেক্স চার্ট এবং স্পিড রেটিং কোড চার্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। 8PR, এখানে PR হচ্ছে প্লে রেটিং, অর্থাৎ এই টায়ারের গঠন হচ্ছে 8 স্তরের। এই অংশটি দেখুন, এখানে ডট এর অর্থ হলো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বা মার্কিন পরিবহন বিভাগ। এই চিহ্নটি নিশ্চিত করে যে টায়ারটি মার্কিন পরিবহন বিভাগের নিরাপত্তা মান পূরণ করেছে। এই 4টি সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি টায়ারের তৈরির তারিখ নির্দেশ করে। প্রথম দুইটি সংখ্যা হলো উৎপাদনের সপ্তাহ, শেষ দুটি সংখ্যা হলো উৎপাদনের বছর, অর্থাৎ এই টায়ারটি 2024 সালের 29তম সপ্তাহে, অর্থাৎ জুলাই মাসে তৈরি হয়েছে। এবার এই অংশটি দেখুন, ট্রেড ওয়্যার, ট্র্যাকশন, টেম্পারেচার। ট্রেড ওয়্যার হচ্ছে টায়ারের ট্রেড বা পেস্টের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা কতটা, অর্থাৎ কতদিন টায়ারটি চলবে তা বোঝাতে ব্যবহৃত হয়। রেটিং 100, 200, 300, 500 ইত্যাদি সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়। ব্যাখ্যা: 100 হচ্ছে টায়ারের ট্রেড ওয়্যার কোডের স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ আপনার টায়ারের ট্রেড ওয়্যার যদি 200 হয়, তাহলে আপনার টায়ারটি স্ট্যান্ডার্ড কোডের দ্বিগুণ সময় ধরে চলবে। 300 হলে 3 গুণ, 400 হলে 4 গুণ, এবং 500 হলে 5 গুণ সময় ধরে চলবে। ট্র্যাকশন, অর্থাৎ টায়ার ভিজা রাস্তার ওপর কতটা গ্রিপ দিতে পারে বা ব্রেকিং পারফরম্যান্স কেমন হবে তা নির্দেশ করে। ট্র্যাকশন রেটিং সাধারণত 4টি গ্রেডের হয়: AA, A, B, C। AA সবচেয়ে ভালো, A তার চেয়ে কম ভালো, B তার চেয়ে কম ভালো, C সবচেয়ে কম। টেম্পারেচার, অর্থাৎ বিশেষ করে উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় টায়ারটি তাপমাত্রা সামলানোর ক্ষমতা কেমন তা প্রকাশ করে। টেম্পারেচার 3টি গ্রেডে প্রকাশ করা হয়: A, B, C।
এ হচ্ছে সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে, বি দ্বিতীয় সর্বোচ্চ, সি হচ্ছে সর্বনিম্ন পারফরমেন্স। যদি টায়ারের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কম হয় তবে টায়ার দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে বা ফেটে যেতে পারে। পিএসআই 65 পিএসআই। এখানে পিএসআই হচ্ছে হাওয়ার একক, পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি, অর্থাৎ এই টায়ারে সর্বোচ্চ 65 পিএসআই হাওয়া দিতে পারবেন। তবে ব্যবহার করার সময় গাড়ির ম্যানুয়াল অনুযায়ী পিএসআই সেট করতে হবে। একটি টায়ার কতদিন ব্যবহার করা যেতে পারে? একটি টায়ার সাধারণত 4-5 বছর পর্যন্ত নিরাপদ থাকে। চাকা যতই ভালো দেখাক না কেন, রাবার পুরনো হয়ে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। আবার আপনি ট্রেড ওয়ার চিহ্ন দেখে বুঝতে পারবেন টায়ারটি পরিবর্তন করা লাগবে কি না। টায়ারের ট্রেড ওয়ার লেভেল এই চিহ্ন পর্যন্ত আসলে টায়ারটি পরিবর্তন করতে হবে। টায়ার কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন: গাড়ির ম্যানুফ্যাকচারার রিকমেন্ড করা সাইজ ও স্পেসিফিকেশন, লোড ইন্ডেক্স ও স্পিড রেটিং, ট্রেড ওয়ার ট্র্যাকশন ও টেম্পারেচার রেটিং, প্রোডাকশন ডেট এবং অবশ্যই ভালো ব্র্যান্ডে দেখবেন। সঠিক টায়ার মানে শুধু সেফটি নয়, বরং ভালো মাইলেজ, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে ড্রাইভার সিগন্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।